দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ বাগেরহাট জেলা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ৬০ গম্বুজ বাস স্টপের কাছে সুন্দরঘোনা গ্রামে এই মসজিদের অবস্থান। এটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ। ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে মসজিদটিকে। মসজিদটির গায়ে কোনো শিলালিপি না থাকায় এটি কখন নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তবে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিক গবেষকরা মনে করেন পঞ্চদশ শতাব্দীতে আধ্যাত্মিক সাধক ও ইসলাম ধর্ম প্রচারক সেনাপতি হযরত খানজাহান রহমতুল্লাহি আলাইহি এটি নির্মাণ করেন। লাল পোড়ামাটির উপর লতাপাতার অলঙ্করণে তৈরি একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদের দৈর্ঘ্য ১৫৯ ফুট ৮ ইঞ্চি এবং প্রস্থ ১০৮ ফুট ৬ ইঞ্চি। এখানে ৬০টি পিলার বা স্তম্ভ রয়েছে। প্রতি সারিতে ১০টি করে মোট ৬টি সারিতে এই স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে, যার মধ্যে ৫টি পিলার ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মসজিদের নাম ৬০ গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। মিনারের গম্বুজ সহ মোট গম্বুজ ৮১টি। মসজিদের পূর্ব দেয়ালে রয়েছে ১১টি প্রবেশপথ। উত্তর ও দক্ষিণ দেয়ালে ৭টি করে মোট ১৪টি দরজা। মসজিদের পশ্চিম দেয়াল সংলগ্ন ১০টি মেহরাব। বিশাল আয়তনের এই মসজিদে একসঙ্গে ৩,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন। কিছু ইতিহাসবিদদের ধারণা সংস্কৃত শব্দ সাদ এবং ফরাসি শব্দ ছাদ এর উপর গম্বুজ থাকায় এটি ছাদ গম্বুজ থেকে ৬০ গম্বুজে রূপান্তরিত হয়েছে। এছাড়া ৬০ গম্বুজ মসজিদে পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল দিঘি, যা ঘোড়া দিঘি নামে পরিচিত। মসজিদ কমপ্লেক্সের মধ্যে বাগেরহাট জাদুঘরও রয়েছে। এই কমপ্লেক্সে প্রবেশ করতে হলে দেশের নাগরিকদের ৩০ টাকা, শিক্ষার্থীদের ১০ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের ২০০ টাকা এবং বিদেশি দর্শনার্থীদের ৫০০ টাকা প্রবেশ ফি প্রদান করতে হয়। প্রত্নতাত্ত্বিক স্থাপনা হলেও এখানে নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজের সময় মুসল্লিদের প্রবেশের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ইমাম। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ হযরত খানজাহান রহমাতুল্লাহ আলাই তুরস্ক থেকে আগমন করে এই বাগেরহাট জমিন ইসলাম প্রচারক হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে ছিলেন। অলিকুল শিরোমণি হযরত খাজা খানজাহান রহমাতুল্লাহ আলাই এই বাগেরহাট জেলায় ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন এবং এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়। বাগেরহাট জেলার ২ ঈদের পঞ্জাবাদ এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং এই মসজিদের ভিতরে ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, ১০টা মেহরাব। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খানজাহান রহমাতুল্লাহ আলাই এই মসজিদে মাহে রমজান উপলক্ষে খতমে তারাফি এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতারি এলাকার জনগণে দিয়ে থাকেন এবং এই মসজিদে অগণিত মানুষ নামাজ কালাম, ধর্মীয় যত প্রকার অনুষ্ঠান আছে সকল অনুষ্ঠানের কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়। ইতিহাসবিদরা ধারণা করেন সম্রাট ফিরোজ শাহ তুগলকের আমলে সেনাপতি ও আধ্যাত্মিক সাধক হযরত খানজাহান রহমতুল্লাহি আলাইহি সাম্রাজ্য বিস্তার ও ইসলাম ধর্ম প্রচারে নির্দেশিত হয়ে বাগেরহাট অঞ্চলে আসেন। খানজাহানের বিশাল সেনাবাহিনী সহ এখানে সুপেয় পানি সরবরাহ এবং নামাজ আদায়ের জন্য ৩৬০টি দিঘি এবং ৩৬০টি মসজিদ নির্মাণ করেন।